সারা দেশে সরকারি কর্মচারীদের প্রতীকী অনশনের পরিপ্রেক্ষিতে এইমাত্র প্রধান উপদেষ্টার ঘোষণা। নবম পে স্কেলের গ্রেড সংখ্যা চূড়ান্ত এবং সর্বনিম্ন বেতন নির্ধারণে পরবর্তী বৈঠক ২১ জানুয়ারি। সরকারি চাকরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। দৈনিক সমকাল ১৬/১/২০২৬। সারা দেশে সরকারি কর্মচারীদের প্রতীকী অনশনের যে আগুন নীরবে জ্বলছিল, আজ তার গোপন নেই, তা স্পষ্ট হয়ে উঠেছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে। দীর্ঘদিনের বঞ্চনা, অবহেলা আর প্রতিশ্রুতির ধুলো ঝেড়ে ফেলে আজ কর্মচারীরা রাজপথে নয়, বিবেকের সামনে দাঁড় করিয়েছেন সরকারকে। ঠিক এই প্রেক্ষাপটেই এইমাত্র প্রধান উপদেষ্টার ঘোষণাটি এসেছে। নবম পে স্কেলের গ্রেড সংখ্যা চূড়ান্ত আর সর্বনিম্ন বেতন নির্ধারণে পরবর্তী বৈঠক বসছে ২১ জানুয়ারি। এই ঘোষণা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি আন্দোলনের প্রথম ফল, একটি দীর্ঘ লড়াইয়ের প্রাথমিক স্বীকৃতি। প্রতীকী অনশন শব্দটা ছোট হলেও এর তাৎপর্য বিশাল, কারণ এটি ছিল নিঃশব্দ প্রতিবাদ, যা কোনো রাস্তা অবরোধ করেনি, কোনো অফিস তালাবদ্ধ করেনি, কিন্তু রাষ্ট্রযন্ত্রের ভিত কাঁপিয়ে দিয়েছে। সরকারি কর্মচারীরা বুঝিয়ে দিয়েছেন তারা আর মুখ বুজে থাকবেন না। বছরের পর বছর ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয়, শিক্ষা খরচ সবকিছুর চাপে তাদের জীবন যেখানে নুব্জ, সেখানে পুরনো বেতন কাঠামো শুধু অসম্মান নয়, অমানবিক। সেই বাস্তবতা থেকেই জন্ম নিয়েছে এই প্রতীকী অনশন, আর সেখান থেকেই এসেছে আজকের এই ঘোষণা। প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট, নবম পে স্কেলের গ্রেড সংখ্যা নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই, এটি চূড়ান্ত। অর্থাৎ এতদিন ধরে যে প্রশ্নটি আন্দোলনের কেন্দ্রে ছিল, গ্রেড কমানো হবে কিনা, নতুন গ্রেড সংযোজন হবে কিনা, সে অধ্যায় অন্তত এখানেই বন্ধ। এটি সরকারি কর্মচারীদের জন্য একটি বড় রাজনৈতিক ও নৈতিক বিজয়, কারণ গ্রেড কাঠানো মানেই পদমর্যাদা, পদমর্যাদা মানেই সম্মান, সেই সম্মান প্রশ্নবিদ্ধ হতে দেওয়া হয়নি, এটাই আজকের সবচেয়ে বড় বার্তা। কিন্তু সংগ্রাম এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হচ্ছে আসল লড়াই, কারণ প্রধান উপদেষ্টাই নিজেই জানিয়েছেন সর্বনিম্ন বেতন নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ২১ জানুয়ারির বৈঠকে। অর্থাৎ সরকার স্বীকার করছে গ্রেড চূড়ান্ত হলেও পেটের প্রশ্ন এখনও মেটেনি। একজন সরকারি কর্মচারীর সর্বনিম্ন বেতন কত হবে, এই প্রশ্নই আজ পুরো আন্দোলনের হৃৎস্পন্দন, কারণ সর্বনিম্ন বেতন মানেই হাজার হাজার নিম্ন ও মাঝারি স্তরের কর্মচারীর জীবনমানের সিদ্ধান্ত। আজ যারা অফিসের ফাইল টানে, যারা হাসপাতালের ওয়ার্ডে কাজ করে, যারা বিদ্যালয়ের ক্লাসরুমে পাঁচ দেয়, যারা মাঠ পর্যায়ে রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে, তাদের অনেকেই মাস শেষে হিসাব মিলাতে পারেন না, ঋণ করে চলতে হয়, সংসার চালাতে হিমশিম খেতে হয়। এই বাস্তবতায় দাঁড়িয়ে ২১ জানুয়ারির বৈঠক শুধু একটি বৈঠক নয়, এটি হবে কর্মচারীদের জীবনের মোড় ঘোরানো দিন। আর সে কারণেই আন্দোলনের ভাষা আজ আরও তীক্ষ্ণ, আরও সতর্ক। প্রধান উপদেষ্টার ঘোষণার পেছনে যে চাপ কাজ করেছে তা সরকারও অস্বীকার করতে পারছে না। প্রতীকী অনশন দেখিয়ে দিয়েছে কর্মচারীরা সংগঠিত, সচেতন এবং দাবি আদায়ে দৃঢ়প্রতিজ্ঞ। তারা সহিংসতা চায়নি, বিশৃঙ্খলা চায়নি, কিন্তু ন্যায্যতা থেকে এক চুলও সরে আসেনি। এটাই ছিল এই আন্দোলনের সবচেয়ে শক্তিশালী দিক, আর সেই কারণেই সরকার আলোচনার টেবিলে ফিরতে বাধ্য হয়েছে। তবে এখানেই একটি বড় প্রশ্ন উঠে আসে, ২১ জানুয়ারির বৈঠকে কি সত্যি বাস্তবসম্মত সর্বনিম্ন বেতন নির্ধারিত হবে, নাকি আবারও সময়ক্ষেপণ, হিসাব নিকাশ আর কমিটির ফাঁদে পড়বে কর্মচারীদের ন্যায্য দাবি? অতীত অভিজ্ঞতা কর্মচারীদের সতর্ক করেছে, তাই আজ তারা শুধু ঘোষণা শুনে সন্তুষ্ট নয়, তারা প্রস্তুত ফলাফলের জন্য। আন্দোলনের আগুন আপাতত শান্ত, কিন্তু নিভে যায়নি। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঐক্য। সরকারি কর্মচারীদের ভেতরে কোনো বিভাজন চলবে না, গ্রেড ভিত্তিক, ক্যাডার নন ক্যাডার, কেন্দ্র প্রান্ত, এই সব ভেদাভেদ ভুলে সবাইকে এক কণ্ঠে বলতে হবে, ন্যায্য সর্বনিম্ন বেতন আমাদের অধিকার। কারণ এই লড়াই কোনো একক শ্রেণীর নয়, এটি পুরো সরকারি কর্মচারী সমাজের অস্তিত্বের প্রশ্ন। প্রধান উপদেষ্টার ঘোষণাকে তাই একদিকে যেমন স্বাগত জানাতে হবে, তেমনি চোখ রাখতে হবে প্রতিটি পদক্ষেপে। ২১ জানুয়ারির বৈঠক পর্যন্ত প্রতিটি দিন হবে গুরুত্বপূর্ণ। কর্মচারীরা আর অন্ধ বিশ্বাসে চলবে না, তারা দেখবে, বিচার করবে, প্রয়োজনে আবারও শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় কর্মসূচিতে যাবে, কারণ তারা শিখেছে অধিকার চাইতে হয়, আদায় করতে হয়। আজকের এই ঘোষণা প্রমাণ করেছে সংগঠিত সংগ্রাম কখনো বৃথা যায় না। প্রতীকী অনশন হয়তো একদিনের ছিল, কিন্তু তার প্রতিধ্বনি পৌঁছে গেছে ক্ষমতার কেন্দ্রে। এখন দেখার বিষয়, ২১ জানুয়ারিতে সেই প্রতিধ্বনি কি বাস্তব বেতনের অঙ্কে রূপ নেয়, নাকি আবারও নতুন প্রতিশ্রুতির তালিকা তৈরি হয়। সরকারি কর্মচারীরা অপেক্ষায় আছে, চোখ খোলা, মুঠি বাঁধা, মাথা উঁচু করে।
তাই আজ সরকারি কর্মচারীরা শুধু আশায় বসে নেই, তারা হিসাব কষছে ২১ জানুয়ারির বৈঠকে কতটা বাস্তবতা প্রতিফলিত হবে, কতটা শ্রমের মূল্য স্বীকৃতি পাবে সেই হিসাব। এই বৈঠক হবে সরকারের জন্য একটি পরীক্ষা, কারণ এখানে ব্যর্থ হলে শুধু আরেকটি বৈঠক ভেস্তে যাবে না, ভেস্তে যাবে আস্থার শেষ বাঁধটুকু। আর একবার যদি সেই বাঁধ ভাঙে, তাহলে প্রতীকী অনশন আর প্রতীকী থাকবে না, তা রূপ নেবে বৃহত্তর কর্মসূচিতে, আরও সুসংগঠিত দাবিতে। সরকারকে বুঝতে হবে সরকারি কর্মচারীরা রাষ্ট্রের খরচ নয়, রাষ্ট্রের চালিকা শক্তি। তাদের ন্যায্য বেতন নিশ্চিত না হলে প্রশাসনের শৃঙ্খলা, সেবার মান এবং উন্নয়নের গতি সবকিছুই মুখ থুবড়ে পড়বে। তাই সর্বনিম্ন বেতন নির্ধারণ কোনো দয়া নয়, এটি একটি ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্টের ফল রাষ্ট্র পায় দক্ষতা, নিষ্ঠা আর স্থিতিশীলতার মাধ্যমে। এই সত্য অস্বীকার করার সুযোগ আজ আর নেই। এই মুহূর্তে কর্মচারীদের বার্তা একটাই, আমরা সংঘাত চাই না, কিন্তু অবহেলাও মেনে নেব না। আলোচনা চাই, কিন্তু সময়ক্ষেপণ নয়। প্রতিশ্রুতি চাই না, চাই বাস্তব সিদ্ধান্ত। ২১ জানুয়ারি তাই শুধু একটি তারিখ নয়, এটি হবে কর্মচারীদের ভবিষ্যৎ নির্ধারণের দিন। সেদিনের সিদ্ধান্তই বলে দেবে এই লড়াই এখানেই থামবে নাকি আরও নতুন অধ্যায়ে প্রবেশ করবে।